আগামীতে যদি এই ধরনের 3টা পরেই ট্রাক ছাড়া হয়, আমি আমার ওয়ার্ডবাসী নিয়ে অন্তত রাস্তা ব্যারিকেড দেব, কোনো কিছু এভাবে যাতে আর কোনো প্রাণহানি ঘটে না সেই ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানাচ্ছি এবং বেপরোয়া ড্রাইভারদেরকে চিহ্নিত করার জন্য। দেখেন, শহর ব্যস্ততম এলাকা, এই অত্যাধিক নগরী 360 উলিয়ান নগরী, আপনার পাশেই আপনার পড়ছে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার। আমরা জেলা শহর থেকে মেট্রোপলিটন শহরে আমরা চলে আসছি, সরকার ব্যবস্থাও চলে আসছে, কিন্তু দুর্ভাগ্য আজকে একের পর এক প্রাণ যাচ্ছে, অনেক মায়ের কুল খালি হচ্ছে। কাদের জন্য হচ্ছে? অসচেতনতার জন্য, অসচেতন লাইসেন্সবিহীন ড্রাইভারদের জন্য এবং বেপরোয়া চালকদের জন্য এবং মালিক মহোদয়গণের বুঝের অভাবে, আন্তরিকতার অভাবে এইসব হচ্ছে। আজকের এই ঘটনাটা, এই প্রাণটা কে এনে দেবে? কার মার বুকটা খালি হয়েছে? যার বুকটা খালি হয়েছে এই মাই বুঝতেছে। আমার সবিনয় অনুরোধ থাকবে সিলেটের সংশ্লিষ্ট প্রশাসন সহ আমাদের জনপ্রতিনিধি নিয়ে আমরা কিছুদিন পূর্বেও একটা যাতে সড়ক সুনিশ্চিত করা যায়, নিরাপত্তা ব্যবস্থা সঠিক করা যায় সেই আলোচনা করছিলাম, কিন্তু দুর্ভাগ্য সেই আলোচনা বাস্তবায়ন হয় নাই। আজকে এই পরিস্থিতি দেখতে হচ্ছে। আমার সবিনয় অনুরোধ থাকবে সিলেটের প্রশাসন লড়ে চড়ে বসেন, জনগণের নিরাপত্তা দিচ্ছেন আপনারা, আরও আন্তরিক হন রাস্তাতে, যাতে একজন নাগরিক তার নিরাপত্তা নিয়ে চলতে পারে। একজনের নাম হচ্ছে লুৎফুর, আরেকজনের নাম হচ্ছে সজীব। তারা এখানে দাঁড়িয়েছিল, বেপরোয়া ট্রাক হঠাৎ করে তাদের উপর দিয়ে চলে যায় এবং তারা তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করে। আমরা একটা জিনিস আপনাদেরকে বলি যে আম্বরখানা সহ এই নগরীর প্রত্যেকটি মানুষের দীর্ঘদিনের দাবি যাতে শহরের ভিতর দিয়ে ট্রাক প্রবেশ করতে না পারে, এবং আপনি জানেন যে ইতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেকে কিন্তু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। এবং গত পরশুদিন কুটি নামের একজন খাসদুবিরে ওইভাবে রাত্রে ট্রাক কিন্তু তাকে একদম পিষ্ট হয়ে সে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করে। আজকে এই ঘটনার কিছুক্ষণ আগেও কিন্তু মজুমদারিতে একটি ঘটনা ঘটেছে, একজন পথচারী আহত হয়েছেন, এবং সেই ঘটনার পরপরই কিন্তু এবং লুৎফুর এবং সজীবের এই মর্মান্তিক মৃত্যু। আমরা আজকে খুব আশ্চর্য হচ্ছি যে দীর্ঘদিনের একটি দাবি এই নগরীর মানুষের যাতে শহরের ভিতর দিয়ে ট্রাক প্রবেশ করতে না পারে, কিন্তু সেই বিষয়টির কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, অথবা এই বিষয়টি নিয়ে কোনো ধরনের সিদ্ধান্তে কিন্তু আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা করছেন না। আজকে অনেকগুলো প্রাণ কিন্তু ইতিমধ্যে ঝরে গিয়েছে। আমার সাথে যুবলীগের সভাপতি আছেন, আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আছেন সম্ভবত সামনে। আমরা ইতিমধ্যে আন্দোলন করে একটা দায়িত্ব নিয়েছিলাম এবং একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাত্রে 8 ঘটিকার আগে যাতে শহরের ভিতরে কোনো ট্রাক প্রবেশ করতে না পারে, কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি যে সন্ধ্যার সাথে সাথে কিন্তু এই শহরের ভিতর দিয়ে ট্রাক প্রবেশ করে। তাহলে এই সমস্ত ট্রাক কিভাবে সেই সিদ্ধান্ত উপেক্ষা করে কাদের সহযোগিতায় এই নগরীর ভিতর দিয়ে প্রবেশ করে? আমার মনে হয় যে আজকের প্রেক্ষাপটে তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে, এবং আজকের পর থেকে যাতে বিকল্প রাস্তা না হওয়া পর্যন্ত এই ট্রাকগুলো যাতে শহরের ভিতরে প্রবেশ করতে না পারে। আমার মনে হয় সিলেটের সম্মানিত জনপ্রতিনিধি যারা আছেন, মাননীয় মেয়র আছেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, সম্মিলিতভাবে দলমতের ঊর্ধ্বে উঠে এই সিদ্ধান্তগুলো এখন নেওয়া সময়ের দাবি। এই রোড থেকে ট্রাক বন্ধ করার জন্য এবং বিকল্প রাস্তা তৈরি করে ট্রাকটা শহর থেকে দূরে রাস্তাটা মানে যেমন ট্রাকটা শহরে না ঢোকার জন্য আমরা সিলেটের জনগণ আমাদের আম্বরখানা জনগণ যেন আমার বাসার সামনে যেভাবে যানজট হয় সন্ধ্যা পর থেকে, আমরা যে পরিবার নিয়ে ঘর থেকে বের হতে পারি নাই। আমি বলবো আজকে যে দুইজন মানে খুব ইয়ং দুইটা ছেলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন, আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি বলবো আপনার মাধ্যমে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের কৃতি সন্ধ্যা অত্যন্ত একজন কর্মদক্ষ মানুষ, যিনি এই সিলেটের উন্নয়নের উপকার। আমি ওনার কাছে আহ্বান জানাবো যে আমাদের যে সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে রাস্তাঘাট চলাফেরা করতে পারে, ট্রাক বন্ধ করে শহর থেকে বিকল্প রাস্তা তৈরি করে ট্রাকটা যেন অন্য জায়গায় সরিয়ে নেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি।